মুখং করতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। তো সমবেত সমপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন, তো আজকে আপনারা সেই গোমতী গঙ্গা থেকে আরম্ভ করে পঞ্চবেণী, যেখানে গৌরাঙ্গ সেতু আছে গঙ্গা নদীর উপর, তা অতিক্রম করে যখন এই শহর নবদ্বীপে প্রবেশ করেছেন, তখন আপনারা কুলদ্বীপে প্রবেশ করলেন। এই কুলদ্বীপে যা কিছু দর্শনীয় স্থান আছে, পৌরমায়াতলা, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সেবিত গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির ইত্যাদি ইত্যাদি দর্শন করে পিছনে কথা বলছেন। তো আপনারা এই মহীশুরায় কুলদ্বীপে এই স্থান, এখানে আপনারা বিশ্রাম করলেন এবং এখানে প্রসাদ প্রাপ্ত হইলেন। তো আমরা এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে প্রথম বর্ণনা করতে শুরু করছি। একাদশ অধ্যায়, শ্রী শ্রী কুলদ্বীপ পঞ্চবেণী, 111 পৃষ্ঠা। যাদের কাছে বই আছে তারা মেলতে পারেন। জয় 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 শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় জয় গৌরভূমি সর্বভূমি সার, যথা নাম সহ শ্রী চৈতন্য অবতার। নিত্যানন্দ প্রভু বলে, শোনো সর্বজন, পঞ্চবেণী রূপে, দেখতে পাই না, পঞ্চবেণী রূপে হেতা, কি হলো, পঞ্চবেণী রূপে গঙ্গা হেতায় মিলন, মন্দাকিনী অলকা সহিত ভাগীরথী, গুপ্তভাবে হেতায় আছেন সরস্বতী, পশ্চিমে যমুনা সহ আইসে ভোগবতী, তাহাতে মানস গঙ্গা মহাবেগবতী। তো এতগুলো নদী ওখানে মিলনস্থল, যেখানে আপনারা গঙ্গার উপরে যে গৌরাঙ্গ সেতু পার হইলেন, সেই জন্য ওটাকে বলা হয় পঞ্চবেণী। মহা মহাপ্রয়াগ বলিয়া ঋষিগণে, কোটি কোটি যজ্ঞ হেতা কৈলা ব্রহ্মাসনে। তো এই যে মহামহাপ্রয়াগ জেনে পূর্বকালে ঋষিরা কোটি কোটি যজ্ঞ ওখানে করলেন। ব্রহ্মসত্র স্থানয়ই মহিমায় অপার, হেতা স্নান করিলে জন্ম নহে আর। ওইখানে যদি কেউ একবার জীবনে স্নান করবেন, তার আর এই জগতে আর পূর্ণ জন্ম হবে না। ইহার মহিমা কেবা বর্ণিবারে পারে, শুষ্ক ধরা সম কোন তীর্থ হইতে নারে, জলে স্থলে অন্তরিক্ষে তেজিয়া জীবন, সর্বজীব দেখতেই পাই না, বইটা মুশকিল, কিন্তু সাউন্ডটা ওখানে যাচ্ছে না কমপ্লিট। ইহার মহিমা কেবা বর্ণিবারে পারে, শুষ্ক ধরা সম কোন তীর্থ হইতে নারী, জলে স্থলে অন্তরিক্ষে তেজিয়া জীবন, সর্বজীব পায় শ্রী গোলক বৃন্দাবন। বলছে কোনোখানে শাস্ত্রের এইরকম মহিমা বর্ণনা করা নাই। ওইখানে গিয়ে কেউ যদি জলে হোক বা স্থলে হোক বা আকাশে হোক, যদি দেহত্যাগ করবি, একবার সরাসরি গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়ে যাবে। এরকম মহিমা আর অন্য কোথাও দেখা যায় না। কুলিয়া পাহাড় বলি খ্যাত এই স্থান, গঙ্গা তীরে উচ্চভূমি পর্বত সমান, কুলদ্বীপ নাম শাস্ত্রে আছে অবর্ণন। আচ্ছা, বলছে এই দ্বীপের নাম হচ্ছে কুলদ্বীপ। কেন কুলদ্বীপ এখন এটা বলছে যে সত্যযুগ কথা এক শোনো সর্বজন। সত্যযুগের একটা কথা তোমরা সবাই শোনো। কি সত্যযুগের ব্যাপার? তে বাসুদেব নামে এক ব্রাহ্মণ কুমার,
বরাহ দেবের সেবা করে বারবার। সত্যযুগে বাসুদেব নামক একজন ব্রাহ্মণ কুমার, উনি কি করছিলেন, এখানে বারবার বরাহ দেবের আরাধনা করছিলেন। তো শ্রী বরাহ মূর্তি পুজি করে উপাসনা, সর্বদা বরাহ দেবে করে ও প্রার্থনা। বরাহদেবের পূজা করছে আর বরাহদেবের কাছে প্রার্থনা করছে, প্রভু মোরে কৃপা করি দেহ দর্শন, সফল হোক মোর নয়ন জীবন। তো কৃপা করে আমাকে দেখা দাও, আমার নয়ন এবং মন সফল হোক। এই বলি কাঁদে বিপ্র গড়াগড়ি যায়, প্রভু নাহি দেখা দিলে জীবন বৃথা। এই বলে বারবার প্রার্থনা করছে, কান্না করছে, প্রভু যদি কৃপা করে আমাকে দেখা না যাও তাহলে আমার প্রাণ বৃথা হয়ে যাচ্ছে। কত দিনে শিবরাহ অনুকম্পা করি, দেখা দিলা বাসুদেবে কুলরূপ ধরি। তো কিছুদিন পরে সে বরাহদেব, সে বাসুদেব বিপ্রের সম্মুখে আবির্ভূত হয়ে দেখা দিলেন। কি রূপে দেখা দিলেন? পর্বতের মতন উঁচু তার দেহ এবং কালা রূপ ধরে তিনি দেখা দিলেন। এই যে বলছে কুলরূপে দেখা দিলেন। পর্বত সমান উচ্চ শরীর তাহার, দেখি বিপ্র নিজে ধন্য মানে বারবার। আর সেই রূপ দর্শন করে বাসুদেব বিপ্র নিজেকে ধন্য মনে করছে, আমি ধন্য। ধূমে পরি বিপ্র প্রণমিয়া প্রভু পায়, কাঁদিয়া আকুল ভইল গড়াগড়ি যায়। তখন সে বাসুদেব বিপ্র তিনি তাকে প্রণাম করে ভূমিতে গড়াগড়ি দিয়ে কান্না করতে লাগলেন। বিপ্রের ভগতি দেখে বরাহ তখন কহিলেন বাসুদেবে মধুর বচন। তো সে বাসুদেব বিপ্রের এইরকম ভক্তি আরতি দর্শন করে সে বরাহদেব কৃপা করে তাকে বলতে লাগলেন, ওহে বাসুদেব তুমি ভকত আমার, বড় তুষ্ট হইন পূজা পাইয়া তোমার। হে বাসুদেব, তুমি আমার একজন বড় ভক্ত, তো তোমার পূজা প্রাপ্ত হয়ে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এই নবদ্বীপে মোর প্রকট বিহার, কলি আগমনে হবে শোন বাক্যসার। এই নবদ্বীপ ধামে কলিযুগ যখন আসবে তখন আমার প্রকট লীলা হবে। অতি নবদ্বীপ সমস ধাম নাহি ত্রিভুবনে, অতি প্রিয় ধাম মোর আছে সঙ্গপনে। এই নবদ্বীপের মতো ধাম এই ত্রিভুবনে আর নাই। আমার অতি প্রিয় ধাম, কিন্তু অত্যন্ত গুপ্তভাবে আছে। ব্রহ্মবর্ত সহ আছে পুণ্যতীর্থ যত, সেই সবই আছে অহেতা শাস্ত্রেরও সন্মত। বলছে ব্রহ্মাবর্ত শত যত পুণ্যতীর্থ আছে সেই সব এখানে আছে। যে স্থানে ব্রহ্মা যজ্ঞে প্রকাশ হইয়া, না শিলাম হিরণ্যাক্ষ দন্তে বিতরিয়া। সেই স্থান পূর্ণভূমি এই স্থানে হয়, যথায় আমার এবে হইল উদয়। তো সেইখানে যে ব্রহ্মার যজ্ঞস্থলিতে আবির্ভূত হয়ে বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, এই হচ্ছে সেই স্থান। তো নবদ্বীপ সেবী সর্বতীর্থ বিরাজয়, নবদ্বীপবাসে সর্বতীর্থবাস হয়। তো এখানে কি করছে, সমস্ত তীর্থ এই নবদ্বীপ ধামে অবস্থান করে এই নবদ্বীপ ধামের সেবা করছে। আর এই নবদ্বীপ ধামে যে বাস করবে তার সর্বতীর্থে বাস হয়ে যায়। নিতাই করবে মানুষ। আচ্ছা, ধন্য তুমি নবদ্বীপে সেবিলে আমায়, শ্রী গৌরাঙ্গ প্রকটকালে জন্মিবে হেতায়। তুমি ধন্য, যেই নবদ্বীপ ধামে তুমি আমার ভজন করলে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভূত হইবে সেই কালে তুমি কি করবে, আমার সেবা করবে। এই নবদ্বীপ ধামে তোমার আবার মানব জীবন প্রাপ্ত হবে। অনায়াসে দেখিবে সে মহাসংকীর্তন, অপূর্ব গৌরাঙ্গ রূপ পাবে দর্শন। অনায়াসে তুমি কি করতে পারবে, গৌরাঙ্গ মহাপ্রভু যে ভক্তগণকে নিয়ে মহাসংকীর্তন লীলা করবেন তা তুমি দেখতে পারবে। এত বলি শিবরাহ হইল
অন্তর্ধ্যান দৈববাণী হইল বিপ্রে বুঝিতে তখন। এই বলে পরাহদেব অন্তর্ধ্যান হয়ে গেলেন। আর তখন আকাশে দৈববাণী হলো যে পরম পণ্ডিত বাসুদেব মহাশয় সর্বশাস্ত্র বিচারিয়ে জানিল নিশ্চয়। তো বাসুদেব বিপ্র পরম পণ্ডিত ছিলেন, সর্বশাস্ত্রে বিচার করে তিনি বুঝতে পারলেন যে কখন গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়ে নাম কীর্তন করলেন। আচ্ছা, বেদা বৈবর শতমন্বন্তরে কলির সন্ধ্যায় সে গৌরাঙ্গ প্রভু লীলা হবে নদিয়ায়। তিনি শাস্ত্র বিচার করে জানতে পারলেন যে বৈবর শতমন্বন্তরের কলির প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে অবতীর্ণ হইবেন। ঋষিগণ সেই তত্ত্ব রাখিল গোপনে, ইঙ্গিতে কহিল সব বুঝে বিজ্ঞজনে। তো ঋষিরা সেই যে কথা গোপন রাখলেন, ইঙ্গিতে কি করলেন, বিজ্ঞজন ছিলেন তারা বুঝতে পারলেন। প্রকট হইলে লীলা হইবে প্রকাশ, এবে গুপ্ত এই তত্ত্ব পাইল আবাস। যখন গৌরাঙ্গ মহাপ্রভু প্রকট হইবেন তখন তার কথা সবাই বুঝতে পারবেন, জানতে পারবেন। এখন তা গোপনীয় আছে, এটা বাসুদেব বিপ্র বুঝতে পারলেন। পরময় আনন্দে বিপ্র করে সংকীর্তন, গৌর নাম গায়ে মনে মনে সর্বক্ষণ। তখন সে বাসুদেব বিপ্র পরম আনন্দে তিনি কি করতে লাগলেন, হরিনাম সংকীর্তন করতে লাগলেন, আর মনে মনে গৌর নাম সর্বক্ষণ জপিতে লাগিলেন। পর্বত প্রমাণ কুল দেবের শরীর, দেখি বাসুদেব মনে বিচারিল ধীর। তো যেহেতু বরাহদেব পর্বতের মতন উঁচু দেহ নিয়ে আবির্ভূত হইলেন, তাই বাসুদেব বিপ্র মনে মনে বিচার করলেন, কুলদ্বীপ পর্বতাক্ষ এই স্থান হয়, সেই হইতে পর্বতাক্ষ হইল পরিচয়। সেই থেকে এই দ্বীপের নাম হলো কুলদ্বীপ, এবং এটা হচ্ছে পর্বতাক্ষ দ্বীপ। ওহে জীবে নিত্য লীলাময় বৃন্দাবন, গিরি গোবর্ধন এই জানে ভক্তগণ। এতক্ষণ বলে নিত্যানন্দ প্রভু বলছেন জীবক গোস্বামীকে যে এই স্থান হচ্ছে অভিন্ন বৃন্দাবনের গোবর্ধন পর্বতের সমান। শ্রী বহুলাবন দেখো ইহার উত্তরে, রূপের ছটায় সর্বদিক শোভা করে। আর এর উত্তরে আছে বহুলাবন, বুঝতে পারছেন তো। বৃন্দাবনে যেই যেই ক্রমে দ্বাদশ কানন, সেই ক্রম নাহিক হেতা বল্লভ। বৃন্দাবনে যেই ক্রম অনুসারে এই বনগুলো আছে, এখানে কিন্তু সেই ক্রম অনুসারে নাই। প্রভু ইচ্ছা মতে হেতা ক্রম বিপর্যয়, ইহার তাৎপর্য জানে প্রভু ইচ্ছাময়। প্রভুর ইচ্ছায় এখানে এই যে ক্রম অনুসারে নাই, ক্রম বিপর্যয়, এটা তাৎপর্য প্রভু জানেন। যেই রূপে আছে হেতা দেখো সেই রূপ, বিপর্যয় প্রেম বৃদ্ধি এই অপরূপ। এখন যেই রূপে আছে সেই রূপে দর্শন করো। এই যে বিপর্যয়, ক্রম বিপর্যয়, এর কারণ হচ্ছে এর ফলে ভক্তের প্রেম বৃদ্ধি প্রাপ্ত হয়। যাই হোক, এই পর্যন্ত নিত্যানন্দ প্রভু এই কুলদ্বীপের কথা বর্ণনা করলেন। তারপরে নিত্যানন্দ প্রভু ভক্তগণকে নিয়ে এখান থেকে সমুদ্রগড় গেলেন। কালকে আপনারা মঙ্গল আরতির পরে এখান থেকে সমুদ্রগড় চলে যাবেন। নিতাই গর্বে আনন্দ হরি হরি। এখন এই যে কুলদ্বীপে অনেক কিছু দর্শনীয় আছে, তো আপনারা জায়গা সংকীর্ণ বলে, ভক্ত সংখ্যা বেশি বলে সমস্ত কিছু এই চোখে আপনারা দেখতে পারেন নাই, বুঝতে পারছেন তো। চোখ দিয়ে তো দেখতে পারেন নাই, কিন্তু আপনাদের তো কান আছে। এখন আমি বলবো, কান দিয়ে দেখবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। শুনুন, এই নবদ্বীপে প্রথমে দর্শনীয় স্থান হচ্ছে পৌরমায়া তলা প্রামা, তারপরে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর গৌরাঙ্গ মহাপ্রভু, যাকে ধামেশ্বর মহাপ্রভু বলেন। তারপরে রয়েছে সিদ্ধশীল জগন্নাথের বাবাজি মহারাজের ভজন কুটির, যাকে নবদ্বীপের লোকেরা বলে পুরাতন ভজন কুটির, এবং তার সেবিত গৌর নিতাই বিগ্রহ এখানে আছে। কারা কারা দেখেছেন? অপূর্ব সুন্দর গৌর নিতাই। তো যাই হোক, প্রথমে একটুখানি কথা বলি পৌরমায়া তলা। তো পৌরমায়া তলা মনপতি শহরের মধ্যবর্তী স্থানে আছে।
বিশাল বট গাছের নিচে, এবং এত দোকানপাট ওখানে হয়ে গেছে খিঞ্জি ঘিঞ্জি, ভিতরে ঢুকলে আপনি হয়তো হারিয়ে যাবেন। যাই হোক, ওইখানে হচ্ছে পৌরমায়া, যোগমায়া, তিনি ওখানে আছেন। তাকে প্রণাম করতে হয়, প্রার্থনা করতে হয়, যথাসাধ্য একটু সেবা করতে হয় পরিক্রমাকালে। এই পৌরমায়া দেবীর কৃপা ছাড়া এই নবদ্বীপ ধাম পরিক্রমা সফল হয় না। এই জন্য অবশ্যই পৌরমায়াকে দর্শন করতে হয়। আচ্ছা, তারপরে আছে ধামেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সেবিত প্রকাশিত গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ দেখেছেন সবাই? ভালো কথা। এখানে ব্যাপারটা হচ্ছে, গৌরাঙ্গ মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হলেন, তখন এই বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তার বাড়িতে যে নিম গাছ ছিল, সেই নিম গাছের দ্বারা, ভাস্করের দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভুর এই বিগ্রহ প্রতিষ্ঠা করে তার সেবা করে গেছেন সারা জীবন। বুঝেছেন? কি বুঝলেন? সেবা করছেন। তারপরে তিনি যখন অপ্রকট হয়ে যান, তখন তার আপন ভাই ছিল না, কাকার ভাই, কাকার ছেলে, কাকা তো ভাই, বুঝেছ? তারা এই বিগ্রহ মায়াপুর থেকে এনে এখানে নবদ্বীপ শহরে নবদ্বীপে রেখে সেবা করলেন। তো যেহেতু তার দিদির পতি, মানে তার জামাই বাবু কে গৌরাঙ্গ মহাপ্রভু, তাই এই বিগ্রহকে তার জামাইয়ের তাদের বাড়ির জামাইয়ের মতন তিনি সেবা করলেন। জামাই ষষ্ঠীতে সবচেয়ে বড় উৎসব সেখানে হয়। এখন তার বংশধররাই গোস্বামী এই বিগ্রহের সেবা করে আসছে। বুঝতে পারছেন? এইভাবে চলছে। তারপরে এই যে পুরাতন ভজন কুটির, জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওখানে ভজন করেছেন, এবং তার সেবিত গৌর নিতাই বিগ্রহ, অপূর্ব সুন্দর বিগ্রহ আপনারা দর্শন করলেন। তবে প্রথম জীবনে এই বাবাজি মহারাজ তিনি বৃন্দাবনে দীর্ঘকাল ভজন করেছেন। তো বৃন্দাবনে যখন তিনি ভজন করতেন, এক জায়গায় বেশি দিন থাকতেন না, জায়গা পরিবর্তন করতেন। কিছু 2-4 মাস এক জায়গায় আছে, তো সেখান থেকে আরেক জায়গায় গিয়ে ডেরা বাঁধতেন। তারপর সেখানে কিছুদিন থেকে আরেক জায়গায় যেতেন। এরকম 84 করোড় বৃন্দাবন ঘুরে ঘুরে তিনি ভজন করেছেন। তো যাই হোক, 2-4 জায়গার কথা আমি বলছি। রাধাকুণ্ডের থেকে উত্তর দিকে 5-6 কিলোমিটার উত্তর হবে, যেখানে সূর্যকুণ্ড আছে। রাধারানী তার সখীদেরকে নিয়ে, গোপীদেরকে নিয়ে সেখানে সূর্য পূজা করতে যেতেন। একবার রাধারানী তার মুকুট, মাথার যে চূড়া, ওইটা একটা পাথরের উপরে রেখে যখন স্নান আদি কার্য করছিলেন, তা সেই পাথরের উপরে রাধারানীর চূড়ার যে সাপ দাগ লেগে রয়েছে, এখনো গেলে সেখানে সেই সাপ আপনারা দেখতে পাবেন। বুঝতে পারছেন? তো বাবাজি মহারাজ একবার ঠিক করলেন তিনি ওই সূর্যকুণ্ডে গিয়ে যে ভজন কুটির আছে সেখানে ভজন করবেন। তো সেখানে ভজন করতেন। তার এক সেবক ছিল, নাম তার বিহারী কৃষ্ণ দাস। তো সে মাধুকরী করে এনে দিত, তিনি তা খেয়ে ভজন করছিলেন। তো কি হলো যে একবার তিনি যখন এরকম করে মধ্যাহ্নকালীন ভোজন আদি করে বসে ভজন করছেন, কিছু বাঙ্গি লোক, বাঙ্গি বোঝেন কাকে বলে? মেথর, বৃন্দাবনে তাদেরকে বাঙ্গি বলে। তারা ওদের কাজকর্ম সেরে বাবাজি মহারাজের নিকটে বসে ঘরে থেকে বানিয়ে আনা রুটি বের করে ওনারা খাচ্ছিলেন। তখন বাবাজি মহারাজ বলে, আমাকে এক টুকরা রুটি দে, রুটি দে। তখন ওরা জানে যে সাধু মহাত্মারা যারা বিপ্র ঘরে, ব্রাহ্মণের ঘরে মাদু করে করে মেঘে খায়, যারা এই যে মুসি মেথর তাদের ঘরে ওরা খায় না। বলছে, বাবাজি মহারাজ আমরা তো ব্রাহ্মণ নই, আমরা মেথর বাঙ্গে, আপনি আমাদের হাতে রুটি খাবেন? বলছে, না না, দিই না, দে, এক টুকরা দেই। তখন ওনারা দিল, বাবাজি মহারাজ খেলেন। এইটা বৃন্দাবনের কিছু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের লোক তারা দেখলেন। তখন তারা দেখে কানাকানি করতে লাগলো, এই কি অনাচার! এই বাবাজি মহারাজ হচ্ছে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একজন প্রধান বৈষ্ণব, তিনি যদি এইরকম অনাচার করে, আমাদের সম্প্রদায়ের এই আচার কি করে রক্ষিত হবে? তারা তখন নিজের মধ্যে আলোচনা করতে লাগলেন, আমরা এই পঞ্চায়েত ডাকবো, মানে পঞ্চায়েত ডেকে বিচার করব। এই কথা বিহারী কৃষ্ণ দাস মহারাজের সেবক তিনি শুনে এসে বাবাজি মহারাজের কাছে বলছে, বাবাজি মহারাজ, আপনি তো এই মাত্র রুটি জল খেলেন, আবার ওই বাঙ্গিদের কাছ থেকে কেন আপনি মাদক করে রুটি মেখে খেলেন? এখন ওরা কানাকানি করছে, আপনাকে নিয়ে পঞ্চায়েতে বিচার হবে। বলে, ঠিক আছে, ওদেরকে তুই আসতে দে। তার কিছুক্ষণ পরে ওনারা কয়েকজন এলেন। বাবাজি মহারাজ দেখলেন, মানে এমনি
দেখতে পেতেন না, চোখ দেখতে হলে চোখটা ভুঁড়িটা উপর দিকে তুলে দেখতেন। তো বলছে, এই বিহারি, তুই এদের জন্য চাটাই পেতে দে, আসন দে। তারা বসলো। বসার পরে বাবাজি মহারাজ বলেন, বলুন এবার কৃপা করে আপনারা কেন এখানে এসেছেন। তখন ওনারা বললেন, দেখুন বাবাজি মহারাজ, আমাদের গরীয় বৈষ্ণবগণের নিয়ম হচ্ছে কি, যে বিপ্র ঘরে, ব্রাহ্মণের ঘরে মাধুকরী করে খাবে। তা আপনি কেন আজকে এই বাঙ্গিদের হাতে রুটি তৈরি করা রুটি আপনি খেলেন, এর কারণটা কি? তখন বাবাজি মহারাজ বললেন, দেখুন এই যে বাঙ্গি লোক, এরা এই ধামের রস পরিষ্কার করে, মানে এই যে ধামের রস পরিষ্কার করে, এরা রাধারানীর কৃপা পাবে না আপনারা খাট পালনকে শুয়ে রাধারানীর কৃপা পাবেন বলুন? তখন তারা আর কোনো জবাব দিতে পারে না, তারা তো ওইটা সেখান থেকে পালিয়ে চলে গেলেন। বুঝতে পারছেন? আর একবার কি হয়েছিল, যে বাবাজি মহারাজ যখন এরা ওই গোবিন্দ ইয়ে ছিলেন না সূর্যকুণ্ডে, তখন বিহারী কৃষ্ণকে বলেন, বিহারী এই বিগ্রহ ছাড়া তো থাকা যায় না, তুই বাংলায় যা, গিয়ে এই গৌরনীতায় বিগ্রহ তৈরি করে নিয়ে আয়, আমরা দুজন এখানে আসি আর গৌরনীতায় আমাদের সঙ্গে থাকবে, আমরা একটু সেবা পূজা করবো। তখন এই বিহারী কৃষ্ণ দাসজি বৃন্দাবন থেকে এই নবদ্বীপে এলেন, এবং নবদ্বীপের কিছুটা উত্তরে আকাইহাটা নাই দাইহাটা আছে, দাইহাটায় এসে তিনি অষ্টধাতু সুন্দর গৌরনীতায় বিগ্রহ তৈরি করে নিয়ে গেলেন। এবং সেখানে উনি অভিষেক করে সেই গৌরনীতায়কে প্রতিষ্ঠা করলেন, তার সেবা পূজা করতে লাগলেন। তখন ব্রজবাসী গ্রামের মাঝে লোকদের মাঝে একটা কথা ছড়িয়ে পড়লো, এই যে বাবাজি মহারাজ গৌরনীতায় বিগ্রহ এনেছে, সোনার বিগ্রহ, সোনার বিগ্রহ, সোনার মতন একবার জল জল করছে। তো বৃন্দাবনে বহু মানুষ ভক্ত আছে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় দস্যু প্রকৃতির লোক আছে, যারা চুরি ডাকাতি ইত্যাদি করে। তো একদিন রাত্রে বাবাজি মহারাজ যখন সেখানে তার ভজন গুড়ে শুয়েছিলেন, বিশ্রাম করছেন বিহারী কৃষ্ণ দাস আর বাবাজি, আর এক পাশেই গৌরনীতায় আছে। তখন কয়েকজন দস্যু প্রকৃতির লোক সেখানে এসে দরজা ধাক্কাছে, এই দরজা খোলো, দরজা খোলো। তো বাবাজি মহারাজ বলছে, আরে বিহারী দরজাটা খুলে দে, কারা আসছে দেখি। তো দরজা খুলে দিয়েছে, তোমরা এখানে কারা কারা আছো? তখন বাবাজি মহারাজ বললো, দেখো আমরা এখানে দুইজন আছি আর আমাদের সঙ্গে দুইজন আছে। তখন তারা কি করলো, একজন গৌরাঙ্গকে, একজন নিতাই বিগ্রহকে মাথায় তুলে ওই ঘর থেকে বেরিয়ে যাবে। তো বৃন্দাবনে আপনারা যারা গেছেন দেখবেন, যেটা পুরানো বাড়িঘর, ওই ভিতরে ঢোকার বের হওয়ার যে দরজার চৌকাট অনেক নিচু, আবার যে গৌরনীতায় অষ্টধাতুর বিগ্রহ পায়ের দিক দিয়ে একটা গোলাকার চাকতি আছে, যে প্রথম যে বেরোবে সেই যখন বেরিয়ে গেছে তখন উপরের চৌকাটে লেগে ওই নিতাই বা গৌরাঙ্গের বিগ্রহ তার কোমরের উপরে এমন করে পড়েছে, সে চিৎকার করে উঠছে, হাই হাই গেলাম রে, গেলাম রে, মরে গেলাম, মরে গেলাম। তখন সে আর চলতে পারে না, সেখানে শুয়ে পড়েছে। তখন ওই ডাকাতরা ভয় পেয়ে গেছে। তখন ওরা কি করছে, ওই গৌরনীতাই ওখানে রেখে ওকে ধরাধরি করে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরে কৃষ্ণ। তখন বাবাজি মহারাজ বিহারী কৃষ্ণকে বলছে, বিহারী এই গৌরনীতাই তো রাখা যাবে না, আজকে এরকম করে পড়ে গেল, আবার অন্যদিন হয়তো কোন দস্যুরা আসবে নিতে, যে একটা কাজ কর, আমার কাছে গৌরনীতাই সেবার জন্য 600 টাকা আছে, একটা ঝুড়িতে করে গৌরনীকে তোল আর এই 600 টাকা নিয়ে যাও, গিয়া বৃন্দাবনে আমাদের গৌরীয় বৈষ্ণব যারা আছে তাদের কাছে বল যে এই বিগ্রহ যদি কেউ ইচ্ছা করে সেবা করতে পারে, আর এই 600 টাকাও তাকে দেওয়া হবে। তখন এইভাবে বিহারী কৃষ্ণ অনেক ঘুরে ঘুরে কিছু বৈষ্ণবদেরকে পেলেন, তারা এই গৌরনীতায় বিগ্রহ নিলেন, 600 টাকাও দিলেন। তো সেই গৌরনীতায় এখনো যেখানে নিদুর্বন আছে, নিদুর্বনের উত্তর পাশে এক গলিতে এক ঘরের ভিতরে সেবিত হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এইভাবে কিছুদিন যায়, তারপরে বাবাজি মহারাজ বলছে, আরে বিহারী এই বিগ্রহ ছাড়া কি থাকা যায়, তুই আবার বাংলায় যা, আবার বাংলায় গিয়ে গৌরনীতায় তৈরি করে আন। তবে এবার এই অষ্টধাতুর বিগ্রহ নয়, এবার দারু বিগ্রহ নিয়ে আয়। আবার বিহারী কৃষ্ণ আইলেন, এখান থেকে দারু বিগ্রহ তৈরি করে বৃন্দাবনে নিয়ে গেলেন। বাবাজি মহারাজ সেই সূর্যকুণ্ডে তাকে রেখে সেবা প্রতিষ্ঠা করলেন।
তো যাই হোক, তো সেই বিগ্রহ কিন্তু এখনো এই যে তিনি যখন ওখান থেকে নবদ্বীপে চলে এসেছিলেন সেই গরুনিতায় বিগ্রহ নিয়ে এসছেন, আপনারা সেই গরুনিতায়কে আজকে দর্শন করলেন, বুঝতে পারছেন। তারপরে বাবাজি মহারাজ একবার ওই স্থান পরিবর্তন করবেন, তার সঙ্গে গরুনিতাই আছে, বিহারী কৃষ্ণ আছে। তারা তখন চলতে চলতে কোনো ঠিকানা নাই কোথায় যাবেন। খদির বনের কাছ থেকে কিছুটা দূরে যখন যাচ্ছিলেন তখন দেখছি একটা জায়গা সুন্দর একটা পুষ্করণী আছে এবং তার তীরে কয়েকটা আম গাছ আছে। বাবাজি মহারাজ চক্ষু উন্মিলন করে দেখলেন, বলে বিহারী এই জায়গাটা খুব ভালো। কেন ভালো? সুন্দর গাছের ছায়া আছে, আবার এখানে সুন্দর পুষ্করণীর জল আছে, চল এখানেই আমরা বসে পড়ি। তখন ওইখানে বসে হরিনাম করিতে লাগিলেন। এইভাবে 2 দিন কেটে যায়। তখন বিহারী কৃষ্ণ বলছে, বাবাজি মহারাজ আপনি এমন জায়গায় ডেরা করে বসলেন, আপনাকে যে মাধুকরী করে কোনো কিছু এসে দেব তার কোনো উপায় নেই, কোনো গ্রাম এখান থেকে দেখা যায় না, চারিদিকে শুধু খোলা ধুধু মাঠ। তখন বিহারী কৃষ্ণ বাবাজি মহারাজ বলছে, একটা কাজ কর, আজকে রাত্রে আমাদের সঙ্গে তো করতাল আছে, করতাল একটা ঘাই দিয়ে হরিনাম কর, কৃষ্ণ নাম কর, দেখবি কালকে কত কিছু এসে যাবে। তো সেই রাত্রে বিহারী কৃষ্ণ করতাল বাজিয়ে এই হরে কৃষ্ণ নাম করতে লাগলেন। সেই হরে কৃষ্ণ নাম তরঙ্গের ধ্বনি তেপান্তরের মাঠ পেরিয়ে কাজল তলার বিল ছাড়িয়ে কত দূর চলে গেল। যেখানে গ্রাম আছে, রাত্রিবেলা একজন কেউ এসে বললো, আরে তোমরা এরকম নিশ্চিন্তে আছো, তোমাদের এই গ্রামের মাঠের মধ্যেখানে 2 জন সাধু মহাত্মা 2 দিন থেকে উপবাসী থেকে হরিনাম করছে, যাও তোমরা তাদের সেবা করো। সে চলে গেল। পরের দিন সকালবেলায় সেই গ্রামবাসীর লোকেরা অনেক চাল ডাল আটা ময়দা গরুর গাড়িতে চাপে দিয়ে সেখানে নিয়ে এলেন। অনেক মহিলারা এলেন এবং তারা কি করলেন, সেখানে উনান খুঁড়ে রান্না বান্না চাপাই দিলেন, আর মহিলারা রাধে 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 কীর্তন শুরু করে দিল। এইভাবে কয়েকদিন সেখানে উৎসব চলতে লাগলো। নিতাই করবে আনন্দ হইল। এইভাবে অনেক কাল বৃন্দাবনে ভজন করলেন। তারপরে বাবাজি মহারাজ বললেন যে আমার বৃন্দাবনে ভজন তো অনেক কাল হলো, এবার আমি নবদ্বীপে গিয়া ভজন করবো। কোথায় গেল? নবদ্বীপে গিয়ে ভজন করবো। তখন বৃন্দাবনের অন্যান্য সাধু বৈষ্ণবরা তারা তো অবাক হয়ে গেল। তারা এসে বাবাজি মহারাজের কাছে বললেন যে বাবাজি মহারাজ আপনার কেন এমন মতি হলো যে লোকে সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এসে ভজন করে, আর আপনি বৃন্দাবনে ছেড়ে নবদ্বীপে গিয়ে ভজন করবেন? তার কারণটা কি? বাবাজি মহারাজ বলছে, দেখো তোমাদের এই যে বৃন্দাবনের ভজনটা খুব কঠিন আছে, আর নবদ্বীপের ভজনটা অনেক সহজ সরল আছে, এই জন্য আমি যাবো। দেখ এই বৃন্দাবনে দেখ, একবার কৃষ্ণ বাল্যকালে একটা দধি বাণ্ড ভাঙছিল, তাই মা যশোদা কি করেছে, তাকে লাঠি দিয়ে তাড়া করছে এবং তাকে ধৈর্য উদু খলের সঙ্গে তাকে বেঁধে ফেলেছে। আর আমার এই যে নিমাই লীলা দেখ, শশী মাতা নিমাই একবার রাগ করে বাল্যকালে কি করেছিল, চেরা কাঠ দিয়ে তার ঘরে যত মাটির পাত্র হাড়ি বাসন ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে। তারপর বাড়ির আশেপাশে যত গাছ ছিল তাদেরকে মেরেছে, তারপর মাটিতে আঘাত করেছে। শশী মাতা এক পাশে দাঁড়িয়ে দেখছে, কিচ্ছু বলে নাই। বুঝতে পারছি? এই জন্য আমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে গিয়া ভজন করবো। বৃন্দাবনের ভজনটা ঠিক মায়া, নবদ্বীপের ভজনটা খুব সহজ। তারপরে একটা নির্ধারিত সময়ে উনি বৃন্দাবন থেকে যাত্রা করলেন। তখনকার দিন ট্রেন ছিল না, বাস ছিল না, পায়ে হেঁটে বিহারী কৃষ্ণ বাবাজি মহারাজকে ঝুড়িতে বসালেন। এক সাইডে জিনিসপত্র রাখলেন, আরেক পাশে বাবাজি মহারাজ বসলেন। এভাবে চলতে 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 লাগলেন বৃন্দাবন থেকে, এবং বিহারের উপরে যখন এসেছিলেন মুরেঙ্গে জেলা, বললেন, আরে বিহারী আমি খুব তাড়াতাড়ি নবদ্বীপে যেতে চাই, তুই আমাকে তাড়াতাড়ি বহন করে নিয়েছ। তখন বিহারী কৃষ্ণদাস রাত দিন চলতে লাগলেন পথ। তো মুরুঙ্গে জেলায় একটা বন্য পথ দিয়ে যখন যাচ্ছিলেন, 2 দিকে বন, মাঝখানে রাস্তা। তো রাত্রিবেলা বিহারী কৃষ্ণদাস দেখছে রাস্তার উপরে একটা বাঘ শুয়ে আছে, চক্ষু দুটা জল জল করছে। এটা দেখে বিহারী কৃষ্ণ তো ভয় পেয়ে গেলেন। কিচ্ছু না বলে একবার ব্যাগ গিয়ে মানে পিছন দিকে ঘুরে তাকিয়ে যে পিছনে যাবে তা নয়, এমনি পিছন ফিরে ফিরে চলতে লাগলেন। আর বাবাজি মহারাজ বলছে, আরে বিহারী তুই পিছিয়ে যাচ্ছিস কেন? তখন বিহারী কৃষ্ণদাস বলছে, বাবাজি মহারাজ সামনে পথের উপর একটা বাঘ শুয়ে আছে, চক্ষুটা করে জল জল করছে, তাই আমি পিছিয়ে যাচ্ছি।
তখন বাবাজি মহারাজ বলছে তুই কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম করতে করতে এগিয়ে যা, দেখবি বাঘ চলে যাবে। তখন উনি এর বুকে ধরফর করছে ভয়ে। তারপরে কৃষ্ণ নাম করতে করতে যখন এগিয়ে গেলেন তখন দেখা গেল বাঘটা উঠে সেখান থেকে জঙ্গলে চলে গেল। তো এই যে লীলাটা, এটা চিত্র বাবাজি মহারাজ ভজন কুটির যেখানে আছে তার উপরে আকাশে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, কেউ লক্ষ্য করেন নাই। তারপরে উনি যখন এলেন বাংলায় প্রবেশ করলেন, অম্বিকা কালনায় এলেন প্রথম। অম্বিকা কালনায় তার একজন বন্ধু সিদ্ধ মহাত্মা বাবাজি ছিলেন, তার নাম হচ্ছে ভগবান দাস বাবাজি মহারাজ। ওই ভগবান দাসজি মহারাজের একটা আশ্রম ছিল, সেখানে তিনি ভজন করতেন। সবাই বলতো তিনি সিদ্ধ মহাত্মা, এবং তার ব্রত ছিল প্রতিদিন তিনি গঙ্গায় স্নান করতে যেতেন, এবং তার নির্দেশ ছিল কেউ যেন তার চরণ স্পর্শ করে প্রণাম না করে। বুঝা গেল? এই জন্য অনেক লোকেরা কি করতো, তখন তো এরকম পাকা রাস্তা, ইটের রাস্তা ছিল না, ধুলাবালির রাস্তা। তিনি যখন হেঁটে যেতেন গঙ্গার দিকে ফিরে আসতেন, তার পায়ের ছাপ ওই ধুলাবালির উপর পড়তো, মানুষেরা আড়ালে থাকতো, দেখতেন কোথায় তার পা ওরা পড়েছে, সেইখানকার ধুলাবালি নিয়ে গায়ে মাখতেন, মাথায় মাখতেন। বুঝতে পারছেন? পরে যখন বাবাজি মহারাজ এটা জানতে পারলেন যে এইরকম ব্যাপার হচ্ছে, তখন তিনি একটা কাঁথা সংগ্রহ করলেন। কাঁথা পর্যন্ত এখনকার লোকেরা তো কাঁথা জানেই না, খুব বড় একটা কাঁথা। কাঁথাটার এক কোণা তিনি তার এক হাতে ধরেন, বাম হাতে, বুঝতে পারছেন? আর তার পিছন দিয়ে সেই কাঁথাটা মাটির উপর দিয়ে এমন করে যাচ্ছে, তার পায়ের চিহ্ন একবারে মুছে যাচ্ছে। কোথায় পায়ের চিহ্ন মুছে দেখা যায়, এরকম ভাবে যেতেন। তারপরে তিনি যখন বৃদ্ধ হইলেন, আর গঙ্গায় যেতে পারেন না, তো স্বয়ং গঙ্গা দেবী তার যে আশ্রম আছে, আশ্রমে আবির্ভূত হয়ে গেলেন। ওটাকে পাতাল গঙ্গা বলে, এবং সিঁড়ি আছে নিচে নামার, নিচে নামলে গঙ্গা জল স্পর্শ করা যায়। এবং গঙ্গায় যখন জোয়ার ভাটা হয়, ওইখানে জোয়ার ভাটায় জল বাড়ে এবং কমে, এখনো আছে। তা আমি প্রথম যখন গিয়েছিলাম অনেক বছর আগে, 82-83 সালে ইংরেজি, তখন ওইখানে যেগুলো গেলে নিচে নামতে পারতেন, জল স্পর্শ করতে পারতেন। কিন্তু এখন ওই সমস্ত জায়গাটা পাকা করে দিয়েছে এবং রেলিং দিয়ে ঘেরাও করে দিয়েছে, কাউকে আর নামতে দেওয়া হয় না। বুঝতে পারছেন? তো সেইখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ এলেন, তার বন্ধু, পুরানো বন্ধু, আর দুইজনকে দেখে এমন করে ধরে আলিঙ্গন করে বললেন, কয়েক প্রহর পার হয়ে গেল, আমার বন্ধু এসেছে রে, আমার বন্ধু এসেছে। যাই হোক, এইরকম দুই বন্ধুর মাঝে মিলন। তারপরে বাবাজি মহারাজ অম্বিকা কালনা থেকে নবদ্বীপে এসে, আপনারা যে পুরাতন ভজন কুটির দেখলেন, ওই জায়গাটা 40 টাকায় কিনলেন, এবং মাটি টাটি ফেলে বিহারী কৃষ্ণ আর বাবাজি মহারাজ ওইখানে বাস করতে লাগলেন। আর সেই সময় আমাদের ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ওই গোদ্রমে সানন্দ সুকুদ কুঞ্জে থেকে ভজন করতেন। মাঝে মাঝে বাবাজি মহারাজের কাছে আসতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন। আর এই ভক্তিবিনোদ ঠাকুর অনেক চেষ্টা করেছিলেন, মহাপ্রভু সম্বন্ধে জানতে চাইলে নবদ্বীপের গোস্বামীদের কাছে কোথায় মহাপ্রভুর জন্মস্থান তা জানতে চেষ্টা করলেন, কেউ কিছু বলতে পারছে না। ভক্তিবিনোদ ঠাকুর তার আত্মজীবনী গ্রন্থে লিখছেন, এখনকার দিনে নবদ্বীপের লোকেরা কেউ মহাপ্রভুর কথা ভাবে না, চিন্তা করে না কি করে উদরপূর্তি হবে, টাকা ইনকাম হবে, সেই চিন্তা তারা করে। তখন ওই ভক্তিবিনোদ ঠাকুর তার বাড়ির ছাদের উপরে বসে যখন রাত্রিবেলা জপ করতেন, পরপর কয়েকদিন দেখলেন যে আকাশ থেকে একটা আলোক বর্তিকা মাটিতে নেমে এসেছে। পরপর কয়েকদিন দেখলেন। তারপর তার কেরানি বাবুকে জিজ্ঞাসা করলেন, তুমি এরকম ব্যাপার দেখেছো কিনা? সে বলছে দেখি নাই। তার এক ছেলে বলে, আমি একদিন একটু দেখেছিলাম। পরের দিনে ভক্তিবিনোদ ঠাকুর নদী পার হয়ে ওই পারে গিয়ে যেখানে জায়গাটা দেখেছিলেন সেখানে গেলেন, গিয়ে দেখলেন সেখানে কয়েকটা তাল গাছ আছে আর খালি তুলসী গাছের বাগান। স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটা কি? ওনারা বললেন, এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না, খালি তুলসী গাছের বাগান হয়ে যায়। এবং আমরা প্রাচীন লোকের মুখে শুনেছি এইটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, জগন্নাথ মিশ্রের ভবন। তখন ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই নবদ্বীপ সম্বন্ধে প্রাচীন যত গ্রন্থ আছে বর্ণনা করা আছে তা তিনি সংগ্রহ করে তিনি পড়তে লাগলেন। বুঝতে পারলেন এইটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। পরে একদিন এসে তিনি বাবাজি মহারাজের কাছে ওই স্থানের কথা তিনি বললেন। তখন শুনে বাবাজি মহারাজ বলে, তুমি আমাকে ওখানে নিয়ে চলো, আমি ওই জায়গাটা দেখব। তারপরে তিনি তাকে ঝুড়িতে বসাই ওখানে নিয়ে যাওয়া হলো। আর ওখানে গিয়ে যখন তিনি চক্ষু উন্মিলন করে
জায়গাটা দেখলেন, তৎক্ষণাৎ তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। এই জন্য বাবাজি মহারাজকে বলা হয় প্রণাম করতে গেলে যে গৌর আবির্ভাব ভূমিস্থান নির্দেশাং সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম ছিল জগন্নাথ দাসায়তে নম। এবং ভক্তিবিনোদ ঠাকুরকে আজ্ঞা দিলেন, তুমি তাড়াতাড়ি এই স্থানের মহিমা জগতে প্রচার করো, আর এখানে একটা বৃহৎ মন্দির নির্মাণ করে গৌরাঙ্গ মহাপুরুষ সেবা প্রকাশ করো। তখন থেকে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সমাজে সেই সময় যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন তাদেরকে একত্র করে তিনি এই স্থানের মহিমা প্রচার করলেন এবং নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ রচনা করলেন। আর বাংলা এবং উৎকল দেশের সমস্ত মানুষের কাছে তিনি আবেদন জানালেন, আপনারা আমার কাছে 1 টাকা করে টাকা দেন, আমি সেই টাকা দিয়ে গৌরাঙ্গ মহাপুরুষ জন্মস্থানে একটা মন্দির নির্মাণ করে তার বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা প্রকাশ করব। এইভাবে তিনি সেই কার্য করতে লাগলেন এবং ইংরেজি 1906 সালে ফাল্গুনী পূর্ণিমায় বৃহৎ আকারে এই গৌর পূর্ণিমা উৎসব সেখানে উদযাপিত হলো এবং সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু, মদন মোহন এবং গৌরাঙ্গ মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, আরেক পাশে সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু, 3টা প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা প্রকাশিত হইল। বহু মানুষের স্মরণ হইল। পূর্বকালে এই বঙ্গদেশে যেমন খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুরের দ্বারা শ্রীনিবাস আচার্যের পৌরোহিত্যে 6 বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল, এটা সেই ফাল্গুনী পূর্ণিমার মতন উৎসব এখানে হয়ে গেল। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। তারপরে কি হলো, তখন কিছু লোক, এই নবদ্বীপ শহরের লোক, তারা নানা রকম কথা বলতে লাগলো, হিংসা করতে লাগলো। আমরা জানি শাস্ত্রে আছে যে নবদ্বীপ হয়েছে মহাপুরুষ জন্মস্থান, আর সেটা মায়াপুরে হয়ে গেল, এটা কি করে হয়? তখন তারা কি করলো, একজন বাবাজির দ্বারা, যেই স্থানটার নাম ছিল রামচন্দ্রপুর, স্থানীয় লোকেরা বলতো কাকড়ার মাঠ, সেখানে তারা প্রাচীন মায়াপুর নাম দিয়ে আরেকটা মহাপুরুষ জন্মস্থানের তৈরি করলো। বোঝা গেল? কিন্তু ওইটা আগে হয়েছে। নিতাই করবে আনন্দ হরি বল। তারপরে বাবাজি মহারাজের কাছে ভক্তিবিনোদ ঠাকুর মাঝে মাঝে আসতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন। একবার 2 জন ভদ্রলোক, মধ্যবয়স্ক লোক এসে বাবাজি মহারাজের কাছে বললেন, দেখুন বাবাজি মহারাজ, আমরা তো এই সংসারের অনেক কিছুই দেখলাম, শুনলাম, তো আমাদের আর এই সংসার থাকতে ইচ্ছা করে না। আমরা ভাবছি বাকি জীবনটা আপনার এই ভজন কুটিরে থেকে হরিনাম করে সারা জীবনটা আমরা কাটিয়ে দেব। তো বাবাজি মহারাজ বলেন, খুব ভালো কথা, গৌর সুন্দর কেন সবাইকে এরকম সুমতি দেয় না? আপনাদেরকে সুমতি হয়েছে, সুমতি দিয়েছে, আপনারা এখানে নিশ্চিন্ত মনে থাকুন এবং ভজন করুন। তারা তখন থাকতে লাগলেন, ভজন করতে লাগলেন, সময় মতো প্রসাদও পেতে লাগলেন। আর ওই যে বিহারী কৃষ্ণদাসজি ছিলেন না, উনি সমস্ত রকমের সেবা করতেন। মন্দির আশ্রম প্রাঙ্গণ ঝাড়ু দেওয়া, রান্না করা, এই বিগ্রহের সেবা করা, পূজা করা, ভোগ লাগানো, বাবাজি মহারাজের স্নান করা, কাপড় আদি কাচা এবং সময় মতো তাকে প্রসাদ দেওয়া, আর মাঝে মাঝে আবার গ্রামে গিয়ে ভিক্ষা করা। এভাবে যখন কয়েকদিন যায়, তখন বাবাজি ওই বিহারী কৃষ্ণদাসজি বললেন, আপনারা এখানে আসছেন, ভজন করছেন, বাবাজি মহারাজ আপনাদেরকে থাকতে অনুমোদন করেছে, তো আমার সাথে আপনারা কেন ওই সেবা কাজে একটু হাত লাগাচ্ছেন না? তখন ওনারা বলে, এই কি, আমরা এখানে আসছি ভজন করতে, এই সমস্ত কাজ তো আমরা বাড়িতে করে আসছি, এখানে আবার এই সমস্ত কাজ করবো, এখানে আমরা শুধু ভজন করব। তখন বিহারী কৃষ্ণদাসজি আর কিছু বললেন না, বাবাজি মহারাজের কাছে গিয়ে বললেন, বাবাজি মহারাজ, আপনি যে এই 2 জনকে এখানে থাকবার অনুমোদন দিয়েছেন, এরা মালায় সংখ্যা নাম করছে এবং প্রসাদও পাচ্ছে সময় মতো, কিন্তু কোনোদিন কোনো সেবা কাজে হাত লাগাচ্ছে না। আজকে যখন আমি তাদেরকে বলতে গেছি, তারা এই কথা বলেছে। আর শুনে বাবাজি মহারাজ বলছে, তাই নাকি? তখন কি হলো, কিছুক্ষণ পরেই সেখানে ভক্তিবিনোদ ঠাকুর এলেন। তিনি এসে যখন বাবাজি মহারাজকে প্রণাম করে নিকটে বসেছেন, তখন বাবাজি মহারাজ চক্ষু উন্মিলন করে দেখো, ও তুমি কেদার বাবু এসেছ, তুমি তো কোর্টের ম্যাজিস্ট্রেট আছো, তাই না? তোমার কোর্টে আমার একটা কেস আছে। এই যে 2 জন ভদ্রলোক, এরা আমার কাছে এসে বলল, আমরা সংসারের অনেক কিছু দেখলাম, শুনলাম, বাকি জীবনটা আমরা ভজন করে কাটাবো। আমিও বললাম, ঠিক আছে, এটা ভজন করার এই কুটির, আপনারা নিশ্চিন্ত মনে থাকুন এবং ভজন করুন। কিন্তু তারা এখানে হরিনাম ভজন করছে, প্রসাদও পাচ্ছে, কিন্তু কোনো সেবা কাজে তারা হাত লাগাচ্ছে না।
আজকে যখন বিহারী কৃষ্ণদাস তোদেরকে বলতে গিয়েছিল কেন আপনারা সেবা কাজে হাত লাগাচ্ছে না, তখন তারা বলছে যে আমরা এই সমস্ত কাজ তো বাড়িতে করে আসছি, এখানে এসেছি আমরা ভজন করতে, আমরা শুধু ভজন করব। তো তোমার কোর্টের কেসের বিচারে কি হয়, কি বলে? তখন ভক্তিবিনোদ ঠাকুর তাদের দুইজনকে নিয়ে বসলেন, বললেন ভজন জিনিসটা কি, যে আমাদের যত রকমের সেবা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরিনাম করা। কেউ যদি এক জায়গায় বসে নিরবিচ্ছিন্ন ভাবে হরিনাম করতে পারে সেটা হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু আমরা কলিযুগের জীব, অনর্থপীড়িত জীব, আমাদের কাউকে যদি কেউ বলে এই লও মালা, এই লও ঝোলা, তুমি এখানে বসে শুধু হরিনাম করবে, তো হরিনাম করতে করতে কতক্ষণ করতে পারবে? কিছুক্ষণ হরিনাম করার পরে দেখা যাবে তার হাই উঠছে, তারপরে ঝিমানি আসছে, তারপরে ঘুমে চিৎপটন হয়ে পড়ে যাবে। হ্যাঁ, ভজন একবারে ছুটতে যাইব, বুঝেছ? এই জন্য আমাদের আচার্যরা বিধান দিয়েছে, বিগ্রহ সেবা করেছে আশ্রমে, এবং এই বিগ্রহকে কেন্দ্র করে যত রকমের সেবা কাজ আছে হরিনাম নির্ধারিত সংখ্যক করবে। আর এই যে কিনা লাউ কুমড়া চাষ করা, পরিচর্যা করা, ফুলের বাগান করা, তুলসী করা, এবং এই প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণ, আশ্রম ঝাড়ু দেওয়া, হাড়ি বাসন মাজা, এবং সবজি আদি আমান্য করা, গ্রাম থেকে ভিক্ষা করে আনা, যাবতীয়টা কাজই হচ্ছে ভক্তির অঙ্গ, বুঝেছো? তো সরাসরি আমরা যেহেতু হরিনাম করতে পারবো না, বৈষ্ণব আচার্যদের নির্দেশ অনুসারে, গুরুদেবের নির্দেশ অনুসারে যাবতীয় যা কিছু কাজ নির্ধারিত সংখ্যক হরিনামও করতে হবে, এই সমস্ত সেবা কাজ করতে হবে, এটাই হচ্ছে ভক্তি। হরে কৃষ্ণ। এইভাবে তাদেরকে বুঝালেন যে ভক্তি জিনিসটা কি আছে। তখন তারা ওখানে থাকলেন না, চলে গেলেন, সেই খবর আর আমি আর জানতে পারি নাই। হরে কৃষ্ণ। যাই হোক, তো এইভাবে বাবাজি মহারাজ এই নবদ্বীপ ধামে আছেন, তার যে সেবিত বিগ্রহ এখনো এখানে তার ভজন কুটিরে রয়েছে। আর এছাড়া এই নবদ্বীপ শহরে আরেকজন বংশীদাস বাবাজি মহারাজ নামক একজন মহাত্মা ছিলেন। তার জন্মস্থান বাড়ি পূর্ববঙ্গে কিশোরগঞ্জে ছিল। আছে কেউ কিশোরগঞ্জের লোক? ওখানে তার সমাধিপীঠ আছে। তো তিনি এই নবদ্বীপে থেকে ভজন করতেন। তো যে সময় ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ চৈতন্য মঠ স্থাপনা করে ব্রহ্মচারী সন্ন্যাসী নিয়ে প্রচার করছিলেন, তিনি তার শিষ্যদেরকে নিষেধ করতেন, তোমরা এনার কাছে যাবে না, উনি সিদ্ধ মহাত্মা, কখন যে কি বলবে কোনো ঠিক নেই, তার আচরণ তোমরা বুঝতে পারবে না, দোষ ধরবে, অপরাধ হবে, কাজে তার কাছে যেও না বেশি। তো তিনি এখানে ভজন করতেন এবং কি করতেন, তার সাথে আবার গৌর নিতাই রাখতেন। গৌর তিনি যখন গঙ্গায় স্নান করতে যেতেন, ওই গৌর নিতাইকে সঙ্গে নিয়ে যেতেন, নিজে গঙ্গায় ডুব দিতেন, গৌর নিতাইকে ডুব দিয়ে স্নান করাতেন, বুঝা গেল? তো তিনি যে মাদুকরি করতেন, চাল, বেগুন, পটল দা পেতেন, তা রান্নাও করতেন না কোনোদিন, ওই গঙ্গার জলে ভিজিয়ে রাখতেন, তাতেই তিনি কি করতেন, তুলসী পত্র দিয়ে গরু নিতাইকে ভোগ দিতেন, নিজে খাইতেন। তো একবার একটা লোক বলছে, একবার উনি হাতের নখে চিরে বেগুন অমান্য করেছে, চালের উপরে বেগুন দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ দিয়েছেন। তারপরে কিছুটা খাওয়ার পরে উনি যখন চলে গেছে, আমি তার থেকে তুলে সেই চাল আর বেগুন খেয়েছি, সেই দিচ্ছে অপূর্ব স্বাদ, একবারে রান্না করা বেগুনের মতন নরম, চাল নরম, বুঝে গেল? যাই হোক, তো ওই বাবাজি একবার ইচ্ছা হলো যে তার যে পূর্ব জন্মস্থান ময়মনসিং, টাঙ্গাইল, কিশোরগঞ্জ আমি যাব, আমার পুরো জন্মস্থান দেখে আসবো। তাই বলে তিনি কি করলেন, এক সময় তার সে পূর্ববঙ্গে কিশোরগঞ্জে চলে গেলেন। তার কয়েকদিন পরেই তিনি আবার ওখান থেকে চলে এলেন। তখন নবদ্বীপের বাবাজিরা, বৈষ্ণবরা অবাক হয়ে গেল যে আপনি পূর্ব জন্মস্থানে গেলেন, আবার এত তাড়াতাড়ি চলে এলেন, ব্যাপারটা কি? তখন বলছে, দেখো ওই পূর্ববঙ্গ পাণ্ডব বর্জিত দেশ, ভজনে আবেশ নাই, এই কলিযুগে এই গঙ্গার তীরে বসে হরিনাম করাটা হচ্ছে সর্বোত্তম, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। হরে কৃষ্ণ। যাই হোক, তো সেই বাবাজি মহারাজের সেবা চৈতন্য মঠের ভক্তরা তখনকার দিনে করত। তো একবার যখন কুম্ভ মেলা হবে এলাহাবাদে, তো তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে আমি কুম্ভ মেলায় যাব না। তো ভক্তরা তখন কি করলো, ট্রেনের ব্যবস্থা করলো, না না আমি ট্রেনে যাব না, আমার জন্য নৌকার ব্যবস্থা করো, আমি নৌকায় চড়ে যাব, এই গঙ্গা পথে যমুনা হয়ে একবারে প্রায় আগে চলে যাব। তার নৌকা আনলো, বলছে এই নৌকা না, লম্বা নৌকা আনতে হবে, জেলের যে নৌকা দাঁড়াবে তেমন নৌকা, আবার তেমন নৌকা করে এনে তাকে নিয়ে গেল। আর একবার ইচ্ছা প্রকাশ করলেন
যে আমি যে জগন্নাথ পুরীতে রথ হবে, আমি জগন্নাথ পুরী থেকে রথযাত্রা দেখব। তখন ভক্তরা কি করলেন, ট্রেনের কামরা রিজার্ভ করলেন এবং ভক্তরা সেখানে বসলেন বাবাজি মহারাজকে নিয়ে। পুরীতে নেমে তাকে যখন তাদের গড়িয়া মঠে বাসা ঘর আছে সেখানে নিয়ে যাবেন, রাখবেন, বলছে না আমি তোমাদের সাথে মঠে বাস করতে আসছি, আমি মঠে বাস করবো না, যেখান দিয়ে জগন্নাথ যাবে বড় রান্ড যে পথ তার মাঝে আমি বসবো, জগন্নাথ যাবে আমি দেখব। তখন ওনারা একটা জায়গা পছন্দ করে সেখানে সামিয়া টানাই দিলেন, বলছে না 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 এখানে নয় ওইখানে চলো, ময়মনসিংহের ভাষা। তখন একটা উড়িয়া লোকের বাড়ির সামনে সামিয়া টানাই দিল, নিচে সত্যরঞ্জিত পেতে বসে দিল। বাবাজি মহারাজ যখন বসে গেলেন তখন সেই যে উড়িয়া লোক সে এসে তো চিৎকার চেঁচামেচি শুরু করলো, হ্যাঁ এখানে আমি দোকান দেব, ব্যবসা করবো, তোমরা এই বাবাজিকে এখানে নিয়ে আসছো। তখন বলছে দেখো আমাদের মঠের জায়গা আছে, তিনি থাকবেন না। তখন তারা কি করলেন, এসপির কাছে জানালেন আমাদের মঠে যথেষ্ট জায়গা আছে, সেখানে তিনি ইচ্ছা করছেন এখানে থাকবেন, তার কখন যে কি কীর্তিকলাপ আমরা বুঝতে পারি না। তখন এসপি এসে বলে দিল না এই বাবাজি এখানে বসেছে এখানে থাকবে, কেউ তাকে কোনো ডিস্টার্ব করবে না, আমি 2 জন পুলিশ সর্বক্ষণের জন্য এখানে পাহারাই দিচ্ছি। তারপরে কি হলো, ওখানে থাকতে লাগলেন, তার সাথে গরুনিতে আছে, গরুনিদের দিকে তাকায় থাকেন, হাসেন, কখনো কাঁদেন। তার লোকেরা কেউ ফলটা ছুড়ে দেয়, আমটা ছুড়ে দেয়, ফিরেও তাকে দেখে না বাবাজি। তারপরে যেই দিন রথযাত্রা হবে, রথযাত্রার দিন, তখন সেই গড়িয়া মঠের সাধুরা ঠিক করলেন তাড়াতাড়ি 7টার মধ্যে রান্না বান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে আমরা কি করব, জগন্নাথের যে রথযাত্রা তারপরে পাণ্ডু বিজয়, সিংহাসন ছেড়ে যখন জগন্নাথ আসে থেকে পাণ্ডু বিজয় বলে পাণ্ডু বিজয় উৎসব দেখব। তাড়াতাড়ি ওনারা রান্না বান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে যখন বেরিয়ে যাবে, তখন কলকাতা থেকে কিছু যাত্রী লোক গেছে, তাদের গাছের কাঁঠাল, বড় বড় কাঁঠাল একেবারে পেকে গেছে, ফেটে যাবে। তখন তারা বলেন এই কাঁঠাল আপনারা যখন সন্ধ্যাবেলা ফিরে আসবেন রথ দেখে তখন পচে যাবে, এক্ষুনি এই কাঁঠাল ভোগ দিয়ে আপনারা ভোজন করুন। তখন কি করা যায়, তাদের দেরি সহ্য হয়েছে না। তখন মঠের যিনি ইনচার্জ ছিলেন, মঠাধ্যক্ষ, তিনি তখন নির্দেশ দিলেন একটা কাজ করা যাক, তোমরা এখন এই কাঁঠাল ভেঙে পাকা রসালো কাঁঠালটা খেয়ে নাও আর বিচিটা রেখে দাও, ওই বিচিটা দিয়ে সবজি করে ভগবানকে ভোগ দেওয়া হবে। এইভাবে কাঁঠাল ভেঙে ওই কাঁঠালের বিচি আলাদা করে রেখে দিলেন, জলে ধুয়ে শুকিয়ে দিলেন, আর ওই কাঁঠাল সবাই বন্টন করে খেয়ে নিল। তারপর তারা হরিনাম কীর্তন করতে করতে জগন্নাথের সিংহদ্বারে গেছে, এখানে এখনো এই পাণ্ডু বিজয়তে একটু দেরি আছে। তখন তারা বললেন ঠিক আছে চলো আমরা কীর্তন করতে করতে বাবাজি মহারাজ যেখানে আছে ওখানে যাই, ওখান থেকে কীর্তন করতে করতে আবার এখানে ফিরে আসবো। এইভাবে হরিনাম কীর্তন করতে করতে বাবাজি মহারাজ যেখানে বসে আছেন সেখানে গেছেন। আর তখন বাবাজি মহারাজ এদের দেখি এমন খিলখিল করে হাসছে, এদের গড়াই হাসে পড়ে যায়। আর গরুনিতারিকের দিকে তাকাই বলছে দেখো গরুনিতাই নিজেরা রসালো ফলটা খেয়ে আসছে আর তোমাদের জন্য শক্ত বিচিটা রেখে দিয়েছে। আর ওরা তো দেখে অবাক, শুনে বলে বাবাজি মহারাজ কি করে জানলো। এইরকম সিদ্ধ মহাত্মা উনি ছিলেন, নিতাই গর্বে মহারাজ হরি হরি। আচ্ছা ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, নবদ্বীপে তিনি যখন এলেন তখন তিনি বিহারী কৃষ্ণ দাসকে বলেন বিহারী কৃষ্ণ দাস তুই পোড়ামাতলা যা, সেখানে বইয়ের দোকান আছে, এই 2 আনা পয়সা নিয়ে যা, সেখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাওয়া যায়, একটা চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিয়ে আয়। তো উনি গেলেন 2 আনা দিয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিয়ে আসছেন। তো বিকালবেলা উনি বলছেন এই বিহারী চৈতন্য চরিতামৃত গ্রন্থ তো আনলি, এখানে বস। গ্রন্থ নিয়ে বসেছে, এবার প্রথম থেকে কি কর এই চৈতন্য চরিতামৃত পড়তে থাক। তখন বিহারী কৃষ্ণদাসজি বলছে বাবাজি মহারাজ আমি তো বিহারের ছেলে, আমি তো হিন্দিতে পড়াশোনা করছি, বাংলা তো আমি করি নাই, বাংলা অক্ষর তো আমি বুঝতে পারি না। বলছে এক কাজ কর তুই বইটা মেলে তার দিকে তাকায় থাক, তাকায় থাকতে থাকতে দেখবি তুই বুঝতে পারবি। এইভাবে কিছুক্ষণ যখন তাকে আছে বিহারী কৃষ্ণ দাসজি করবে করবে তিনি দেখতে পাচ্ছেন তিনি অক্ষর যেন বুঝতে পারছেন। তারপর আস্তে আস্তে পড়তে শুরু করলেন, পড়তে পড়তে পড়া শুরু করে দিলেন। এইভাবে প্রতিদিন তিনি সেই বাংলায় চৈতন্য চরিতামৃত বাবাজি মহারাজকে পাঠ করে শোনাতেন। এইরকম ছিল তার সিদ্ধ মহাত্মা, তার কি সিদ্ধ মহাত্মার মহিমা। তারপরে যখন তিনি দেহত্যাগ করবেন তখন এই বিহারী কৃষ্ণ দাসকে বলছেন এই বিহারী তুই তো সারা জীবন আমার অনেক সেবা করলি, তুই বল তুই আমার কাছে কি চাস।
তুই কি টাকা চাস? তাহলে এক্ষুনি আমি মহাপ্রভুকে বলি তোর 1 লরি টাকা তোর জন্য এসে যাবে। তখন বিহারী কৃষ্ণ বলছেন, বাবাজি মহারাজ আপনার তো আছে শুধু ঝোলামালা, আপনি 1 লরি টাকা কোথায় পাবেন? বলে, আরে আমার যখন অন্তিম কাল আসবে মহাপ্রভু তো আমার কাছে আসবেই, তাকে যদি আমি একটু ইঙ্গিত করি তোকে 1 লরি টাকা দিয়ে দিবে। তো বলছে, না বাবাজি মহারাজ আমি এরকম টাকা পয়সা আমি চাই না, আমি আপনার কৃপা চাই। বলে, ঠিক আছে, ভালো কথা, তাহলে সবসময় বৈষ্ণব সঙ্গ করবি, অভক্ত লোকের সঙ্গ করবি না, ভালোভাবে হরিনাম করবি, তাইলে তুই আমাকে পেয়ে যাবি। নিতাই করবে আনন্দে হরি। এইভাবে মহারাজ এখানে দেহত্যাগ করলেন এবং এখানে তার সমাধি বিদ্যমান আছে। নিতাই করবে আনন্দে হরি হরি বল। ঠিক আছে, ওইটা আবার কইতে হইব। তারপরে আমি কালকে বলেছিলাম এই যে পঞ্চবেণীতে আপনারা শুনলেন না,